হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা 17ই মার্চ 17ই মার্চের ফার্স্ট শিফট বা টোটাল পরীক্ষার ফোর্থ যে শিফট রয়েছে সেই ফোর্থ শিফটের কিছু কোশ্চেন আমি অলরেডি তোমাদেরকে করিয়েছি। তোমার 52 অবধি যে অঙ্কগুলো ছিল সেগুলো করা হয়েছে। এবার তারপরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করব। আর তোমরা নিচে পেয়ে যাবে, ঠিক আছে, নিচে ডিসক্রিপশন বক্সে এর আগের অঙ্কগুলোর যে ক্লাসের লিঙ্ক সেটা তোমরা পেয়ে যাবে। এখন আমরা ওখানে 1 থেকে 52 নম্বরের মধ্যে যে অঙ্কগুলো ছিল সেগুলো করা হয়েছে। এখন আমরা 53 থেকে 100-র মধ্যে যে অঙ্কগুলো আছে সেগুলো করব। এটা অবশ্যই 17ই মার্চ, ঠিক আছে, এটা 17ই মার্চের প্রথম শিফট বলতে পারো, বা পরীক্ষার ফোর্থ শিফট যেটা সেই নিয়ে আলোচনা করছি। তো চলো শুরু করব। দেখো, প্রথম অঙ্ক রয়েছে এরকম যে 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 7, 12, 5 এবং 15 দ্বারা ভাগ করলে 5, 10, 3 এবং 13 ভাগশেষ থাকবে। এখানে একটা নিয়ম বুঝতে হবে বন্ধুরা। 7 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ মানে 2 পার্থক্য, 12 দিয়ে ভাগ করলে 10 ভাগশেষ, 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ, আর 15 দিয়ে ভাগ করলে 13, সব 2 2 করে পার্থক্য আছে। 12, 10, 5, 3, 15, 13, 2 2 করে পার্থক্য আছে। তার মানে তোমাকে বের করতে হবে এলসিএম, আর সেখান থেকে 2 বিয়োগ করতে হবে, তোমরা অ্যান্সার পাবে। তাহলে তোমার কাছে আছে 7, 12, 5 আর 15, এর লসাগু বের করতে হবে। দেখো, 3 দিয়ে দিলে এটা তুমি 7 পাবে, যা 4 পাবে, 5 পাবে, এটা পাবে 5। এরপরে 5 দিয়ে যদি দাও, এটা 7 থাকছে, এটা 4 থাকছে, এটা 5 একে 5, 5 একে 5। ওকে, 5 3 15, 15 4 20, 20 7, 5 3 15, 15 4 60, আর 6 7 42, 420 আসছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়? দেখো, বৃহত্তম সংখ্যা তো কি, বৃহত্তম সংখ্যা 6টি নয়, একে ভাগ করো 420 দিয়ে, দেখো ভাগশেষ কত আসছে। ঠিক আছে, ভাগশেষ না, সরি, ভাগফল কত আসছে। এই ভাগফলটা আমাদের জরুরি, ঠিক আছে। 420 দিয়ে ভাগ করে দেখবে ম্যাক্সিমাম কত আসবে, 2380 বার, এটা ম্যাক্সিমাম আসবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে জানো? এই যে লসাগু পেলাম 420, তার সঙ্গে 2380 গুণ করব, এটা হবে। আর 2 তো বিয়োগ করতে হবে, নাহলে তুমি অ্যান্সার পাবে না। ওকে, মানে শেষে 8 আসছে, দুটিতে 8 আছে, কই বাত নেই, এই দুটি গুণ করে দাও, ঠিক আছে। এই যে 2300 সামথিং রয়েছে, 2380, এই 2380-র সঙ্গে গুণ করে দাও 420, 420 গুণ করলে তোমরা পাবে 9 9 9 6 0 0, সেখান থেকে 2 বাদ, তার মানে তুমি পাবে 9 9 9 5 5 9 8, এটা পাবে। এটা অ্যান্সার হবে, মানে অপশন বি উত্তর হবে। অঙ্কটি কঠিন নয়, কিন্তু ক্যালকুলেটিভ, মানে সময় যাবে তোমাদের, তাই। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাবো। ও বাবা, চলো পরবর্তী কোশ্চেন কি আছে। পরবর্তী কোশ্চেন আছে, অনেকগুলো কোশ্চেন, 58 নম্বর। ওকে, আশা করছি দেখতে পাচ্ছ, একটু বাড়িয়ে দিচ্ছি যাতে তোমরা দেখতে পাও। ওকে, বার্ষিক 5% সরল সুদ হারে কিছু পরিমাণ টাকা 3 ও 4 বছরের সুদের পার্থক্য হচ্ছে 42, তাহলে আসলে পরিমাণ কত? ব্যাপার হচ্ছে সরল সুদ 1 বছরের পার্থক্য, 1 বছরের পার্থক্য, 3 বছর আর 4 বছর মানে 1 বছরেরই পার্থক্য দেওয়া আছে। তার মানে 1 বছরের সুদ হয় এইটা, এটা বলা আছে। আসল কত বের করতে হবে? তো আমরা সকলেই জানি সুদ ইন্টু 100, আর ডিভাইডেড নিচে পার্সেন্টেজ ইন্টু সময়। সময় তো 1 বছর, কিন্তু 3 বছর বা 4 বছর নয়, কারণ এই দুটির পার্থক্য 42, 1 বছরে হচ্ছে 42। ওকে, কাটাকাটি করো, এটার সঙ্গে এটা কাটলে তুমি 20 পাবে। 20, তাহলে 20 আর 42 গুণ করলে 84 পাচ্ছ, একটা শূন্য মানে 840, অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে 63 নম্বর। দেখো, 20টি সংখ্যার গড় 12, প্রথম 12টি সংখ্যার গড় 11, আর পরের 7টি সংখ্যার গড় 10, শেষ সংখ্যাটি কত? তো 20টি সংখ্যার গড় যদি 12 হয়, টোটাল কত হবে? 20 12, 20 12 হচ্ছে 12 2 24, 240। এখান থেকে বিয়োগ করে দাও প্রথম 12টির টোটাল। 12টি যদি 11 করে গড় হয়, 11 12 132, এটা বাদ দিতে হবে, মাইনাস 7টির টোটাল 70, এটাও বাদ দিতে হবে। তাহলে টোটাল কত বাদ যাচ্ছে? 240 থেকে 132 আর 70, তার মানে হচ্ছে 202। 202 বিয়োগ করে দাও, 202 বিয়োগ করলে 38 আসছে, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, এই ধরনের কোশ্চেন তো তোমরা বারবার দেখেছো, যে 1-এর নিচে 5 7, 1-এর নিচে কি আছে 7 9, তারপর 9 11, 2 2 করে পার্থক্য আছে। 2 2 করে পার্থক্য থাকলে প্রথমটা নিতে হয় 1-এর 5, 1/5, মাইনাস লাস্টেরটা হচ্ছে 1-এর 25, এটা বিয়োগ করতে হয়।
দুই পার্থক্য আছে, সেটা আমি পরে বলছি, আগে এটা করে নাও। ঠিক আছে, এটা 25 লসাগু পাবে, 25 না 5, 5 থেকে 1 বিয়োগ মানে 4। এবার যে 2 পাচ্ছিলে না, 2 পার্থক্য আছে, এই দুটির মধ্যে 2 2 2 করে পার্থক্য আছে, নিচে 2 গুণ করে দাও, বাস। 2 এর সঙ্গে 4 কাটলে 2, মানে 2/25 অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন সি, 2/25। চলো নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন বলেছে 4 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল এটা, তো বর্তমানে পিতা 40। দেখো বর্তমানে পিতা 40, পুত্র কত আমার জানা নেই। 4 বছর যদি বিয়োগ করে দাও, 4 বছর, তাহলে পিতা হয়ে যাবে কত, 36। এই 36 মানে হচ্ছে 9, কারণ 4 বছর আগে পিতা হচ্ছে 9, তো 9 হচ্ছে 36, তাহলে 2 হবে কত, 9 4 36, তো 2 4 8, তাহলে এটা হবে 8। এবার এটা কি বলতো, 4 বাদ দিয়ে 8 হয়েছে, তাহলে নিশ্চয় পুত্র 12, তবে তো তুমি 4 বাদ দিয়ে 8 হবে, তার মানে পুত্রের বর্তমান বয়স 12, অ্যান্সার হবে অপশন এ। আশা করছি বুঝতে পারছো এগুলো, তাই না? ঠিক আছে, 9 মানে 36, 2 মানে 8, তো 8 যেটা পেলে তোমরা, এটা 4 বছর আগের বয়স, তো বর্তমানে 12 হবে, অপশন এ হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন বলেছে 71 নম্বরে, এ বি একসঙ্গে 10 দিনে, বি সি 12 দিনে, সি এ 15 দিনে, তাহলে সি একা কত দিনে করবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে লসাগু করতে হয় 10, 12 আর 15, এর লসাগু হচ্ছে 60। তাহলে এ বি একসঙ্গে কত করবে? প্রথমটা হচ্ছে এবি করবে তোমার 10 দিয়ে ভাগ করে দাও মানে 6, তারপর বিসি 12 দিনে করে, তো 12 দিয়ে ভাগ করে দাও 5, আর সি এ তোমার করে 15 দিনে, তার মানে করবে 4। তো টোটাল যদি আমরা দেখি, তো টোটাল হচ্ছে 15, একে জাস্ট 2 দিয়ে ভাগ করে দাও, হয়ে যাবে 7.5, এটা এবিসি। তো এবিসি 7.5, সি যদি বের করতে হয় এবি বাদ দিতে হবে। এবি মানে প্রথমটা, প্রথম মানে 6 বাদ দাও, এই 6 যদি বাদ দাও বন্ধুরা এবি, তাহলে সি পড়ে থাকে। সি কত হবে? সি হবে 1.5, মানে সি 1 মিনিটে 1.5 করে, তাহলে টোটাল 60 করতে কত সময় লাগবে? 60কে 1.5 দিয়ে ভাগ করে দাও। ওকে, দশমিক তুললে উপরে একটা 10 চলে যায়, 15 সঙ্গে এটা কাটলে 4, তো 4 10 40, এ করবে সি করবে 40 দিনে, অপশন ডি হবে উত্তর। ঠিক আছে, এগুলো শিখেছো আমার কাছে পেড ব্যাচে, এগুলো সবই আমি শিখিয়েছি, তাই আমি ডিটেলস করছি না, জাস্ট উত্তরগুলো কিভাবে শর্টকাটে করতে হয় করে দিচ্ছি। দেখো পূর্ণ যেগুলো আছে সেগুলো গুণ করতে কতগুলি পূর্ণ আছে? 4টি পূর্ণ আছে, তার মানে 4-এর সঙ্গে তুমি 777 গুণ করবে, প্লাস এখানে দেখো ভগ্নাংশগুলি যদি যোগ করো, তো ভগ্নাংশের নিচে 5 আছে সবগুলো, মানে এটা হবে 5, উপরগুলো যোগ হয় 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10, উপরে হচ্ছে 10। এটা গুণ করলে কত হচ্ছে? 4 7 28, 28-এর 8, হাতে 2 থাকে, 4 28 আর 2 30, 30-এর 0, হাতে 2 থাকে, 28 আর 30। ওকে, এর সঙ্গে 2 যোগ, এইটা আর এইটা কাটলে 2 হচ্ছে, তো 2 যোগ হয়ে যাবে, তার মানে আমি পাবো 3010, এটা হবে অ্যান্সার। 3010, তার মানে 3010 নেই, কোথায় ভুল করলাম? 4 7 28 8, ওকে 4টি তো আছে, 4 7 28-এর 8, হাত থেকে 2, 4 7 28 আর 2 30, 30-এর 0, হাত থেকে 3, ওকে 28 আর 3 31, ওকে তার মানে 3110, 3110 অ্যান্সার হবে, মানে অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, 3110 অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাব। এইখানে যত গন্ডগোল। ওকে, নেক্সট কোশ্চেন ঠিক ওটাই তো। ওকে, নেক্সট কোশ্চেন, কোন গ্রামের বর্তমান জনসংখ্যা 67,600 জন। ওকে, তো বলেছে যদি প্রতি বছর 4% করে লোক সংখ্যা বৃদ্ধি পায়, তবে 2 বছর আগে কত? দেখো 4% বেড়ে গেল, মানে হয়ে গেল 104, আর 100 থাকবে। এটা কেন লিখি? যেটা বলা আছে 67,600, এটা গেল, এর সঙ্গে গুণ করবো। বলো তো 2 বছর আগে জনসংখ্যা বেশি ছিল না কম ছিল? 4% করে প্রত্যেক বছর বেড়ে যায়, প্রত্যেক বছর যদি বেড়ে যায় তার মানে আগে কম ছিল, তাই এই দুটির মধ্যে কমটা আগে যাবে, মানে 100 উপরে নিচে 104, কবার হবে? 2 বার, 2 বছর বলেছে, তাই 2 বার হবে, বাস এইটুকু করি আমরা অ্যান্সার পেয়ে যাই। ওকে, চলো কাটাকাটি করো। এটা যদি তুমি কেটে দাও 4 দিয়ে, তুমি পাবে 26, এটা 4 দিয়ে কাটলে তুমি পাবে 25, এটা 4 দিয়ে কাটলে 26, এটা 4 দিয়ে কাটলে 25। ওকে, 26 দিয়ে এটা 76 সরাসরি কাটা যাবে কি? 13 দিয়ে তো যেতেই হবে, 13 দিয়ে যাবে। ওকে, আমি যদি কেটে 13 দিয়ে, তো এটা 2 পাই, এটা 13 দিয়ে কাটলে 13 5 65, তাকে 2 26, 13 2 26, দুটি শূন্য। আর 52 দিয়ে 26 আর 52 কাটলে পুরো 2 দিয়ে চলে যায়, মানে 200। এবার 2 দিয়ে যদি তুমি লাস্ট 200 কাটো, তুমি পাবে 100। 25 25 গুণ করলে 625 হয়, আর 100-র জন্য দুটি শূন্য, মানে 62,500 অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পারছো? চলো যাবো নেক্সট কোশ্চেনে।
খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রয় করা যাবে? দেখো, ক্রয় মূল্যে যখনই বলবে তখন এটাই মেশাতে হয়। খাঁটিটা সবসময় 100 ধরতে হয়, আর যেটা লাভ সেটাই মেশাতে হয়। তাহলে মেশাতে হবে এই অনুপাতে। এটা 100 হলে এটা 25, তারপরে 25 দিয়ে কাটলে 4, এটা 25 দিয়ে কাটলে 1, তো 4:1। অ্যান্সার হবে অপশন এ। ম্যাক্সিমাম তো অপশন এ উত্তর আসছে। কেউ যদি অপশন এ করেছে তার সবই হয়ে যাবে। বলেছে দুটি ট্রেনের দৈর্ঘ্যের অনুপাত 5:4, একটি খুঁটিকে অতিক্রম করার সময়ের অনুপাত হচ্ছে 4:3, তাহলে ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত? ওকে, দেখো ব্যাপার হচ্ছে গতিবেগ মানে হচ্ছে কি, স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। তো এখানে ডিস্টেন্স কত? ডিস্টেন্সকে প্রথমটা ডিস্টেন্স 5, প্রথমটা টাইম 4, ভাগ করে দাও। অনুপাত এখানে প্রথমটা দ্বিতীয়টা ডিস্টেন্স 4, দ্বিতীয়টার সময় হচ্ছে 3, গুণ করে দাও। নিচে দেখো 4 আর 3 আছে, 4 3 12 হয়, তাহলে এর সঙ্গে 12 গুণ করো, এর সঙ্গে 12 গুণ করো। 4 এর সঙ্গে 12 কাটলে 3, মানে 5 3 পাবে 15, 3 এর সঙ্গে এটা কাটলে 4, তো 4 4 16, তো 15 16। অ্যান্সার হবে অপশন এ। এটাও দেখছো অপশন এ উত্তর। চলো নেক্সট কোশ্চেন। এখানে বলেছে 3। দেখো আমি তোমাদেরকে যে ইউনিট ডিজিট শিখিয়েছি তাতে 4 যদি থাকে, 4 থাকলে পাওয়ার জোর হলে এককের অঙ্ক 6 হয়, বিজোড় হলে 4 কিন্তু জোড় হলে 6, তাহলে এটা থেকে 6 পাচ্ছি। 3 আছে, 3 যদি থাকে বন্ধুরা তাহলে এর পাওয়ার কি হবে? এই যে পাওয়ারে 23 আছে, একে 4 দিয়ে ভাগ করতে হয়। 4 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, পাওয়ারে 3 যাবে, পাওয়ারে 3 মানে হবে 27, 27 মানে এককের অঙ্ক 7। এবার এককের অঙ্ক এককের অঙ্ক গুণ করলে আমরা 42 পাই, মানে এককের অঙ্ক 2 হবে। অ্যান্সার হবে অপশন ডি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু বলা আছে, সংখ্যা দুটির যোগফল বের করতে হবে। দেখো লসাগু গসাগু বলা থাকলে যদি অনুপাত তুমি এবি ধরো তাহলে আনুপাতিক গুণফল হয় লসাগু বাই গসাগু, মানে 160/8। ওকে, তার মানে 20। কি কি গুণ করলে 120 হয়? 20 হয়, সেটা ভালো করে বোঝো। দুটি জিনিসের অনুপাত 1 আর 20 গুণ করলে 20 হবে, 2 আর 10 গুণ করলে 20 হয়, তারপর 4 আর 5 গুণ করলে 20 হয়, আর 5 4। এবার বলতো এইটা আমরা নিতে পারবো না, কারণ পরস্পর মৌলিক নয়, এই দুটিকে কাটা যায়, ছোট করা যায়, তো এটা নিতে পারবো না। এবার এইটা আমি পাচ্ছি, এর সঙ্গে গসাগু গুণ করলে সংখ্যা পাই। 1-এর সঙ্গে 8 গুণ করলে 8, আর 20-র সঙ্গে 8 গুণ করলে 160, তাহলে আমাদের যোগফল হচ্ছে কত? 168। অপশানে আছে 168 নেই, তো বাদ দাও, এটা নেব না। এটাতে এসো, এর সঙ্গে যদি গসাগু গুণ করো 8 4 32 আর 8 5 40, এই দুটি যোগ করলে কত হচ্ছে? 72। এটা অপশানে আছে? হ্যাঁ 72 অপশানে আছে, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, দুটো হতে পারে, তার মধ্যে একটা দেওয়া আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলেছে একটি দ্রব্য পরপর 10 20 এবং 30% ছাড়ের কার সমতুল্য? এক্ষেত্রে আমরা করি কি, 100 ধরে নিই, প্রথমে 10 ছাড় দাও, 10 ছাড় মানে শুধু 10 ছাড় যাবে, হয়ে যাবে 90। 90-এর 20% যদি ছাড় দাও, 90-এর 20% মানে 18 ছাড়, হয়ে যাবে 72। আর 72 লাস্টেরটা কত ছাড় যাবে? 30%। তো 72 10% হচ্ছে 7.2, 30% হবে 3 দিয়ে গুণ, 3 7 21 আর 0.6, 21.6। টোটাল কত ছাড় গেল? 0.6 একটাতে আছে, এইটাতে, তো এটাই আমাদের অ্যান্সার। করে দেবো, বাস দেখার দরকার নেই, তবুও তুমি যোগ করে করতে পারো। আর এটা হচ্ছে 28, 28 আর 21 হচ্ছে 49, 49.6, এটা হবে অ্যান্সার। সবসময় করার দরকার নেই, অপশন ধরে কিন্তু করে দিতে পারতে। চলো নেক্সট কোশ্চেন। চিনির দাম পরপর 10% এবং 20% বৃদ্ধি পেলে মোটের উপর শতকরা 32% বৃদ্ধি পাবে, মানে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100%, এই নিয়মে করতে হয়, শিখিয়েছি। এক্স এর মান 20 আর এর মান 10, উপর হবে 20 × 10 এক্স ওয়াই, আর নিচে হচ্ছে 100, তাহলে এটা থেকে পাবো 30, আর এটা দুটি শূন্য কেটে দিলে শুধু 2 থাকছে, 2 1 2, 32%। অপশন বি হবে উত্তর। চলো নেক্সট, সবই শিখিয়েছি তোমাদেরকে। 10 টাকায় 5টি, 5 টাকায় 10টি, ঠিক আছে। তাহলে কি হবে? টাকা দুটি গুণ করো, টাকা দুটি গুণ করো, কত হবে? 5 10 50, সেটা হয় নিচে। উপরে কি হবে? উপরে হবে ডিম দুটি গুণ করো, ওহ সরি ভুল করছি আমি, টাকা দুটি কেন গুণ হবে? এক সেকেন্ড, কি ভুল শেখাচ্ছি। ওকে, সবসময় মনে রেখো টাকা প্রথমে লিখতে হয়, তো 10 টাকায় 5টি, 5 টাকায় 10টি, তো প্রথমে এই কোনাকুনি গুণ করতে হয়, লস হচ্ছে 5 5 25 মাইনাস এই কোনাকুনি গুণ 100, সেই 100টাই নিচে আসে, তার সঙ্গে 100 গুণ, এটার সঙ্গে এটা কেটে দাও, তুমি দেখো -100, তো 75%, -75% পাচ্ছ, মানে 75% ক্ষতি হবে। অপশন এ হবে সঠিক উত্তর। সহজে যাই। চলো নেক্সট কোশ্চেন। দেখো এটা দেখেই তুমি বুঝতে পারছো, আমি তো দেখেই বুঝতে পারছি যে 3টি গুণ হয়ে আছে, মানে এটা a কিউব,
প্লাস এটাও 3টি গুণ হয়ে আছে, মানে এটা বি কিউব, আর নিচে হচ্ছে এটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এটা বি স্কোয়ার। দেখো শুধু থাকবে কি, এটা এটা ফর্মুলা কি, এটা ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এই নিচেরটা, ঠিক আছে, ইন্টু এই নিচেরটা। তো এই নিচেরটা আর এটা কেটে যাবে, শুধু এ প্লাস বি থাকবে, মানে 0.835 প্লাস 0.165 যোগ করলে কত হচ্ছে 5 5 10 শূন্য, 6 3 9 1 10 শূন্য, হাতে 1 থেকে 9 1 10 শূন্য, হাতে 1 থেকে 1, 3টির আগে দশমিক মানে 1 আসছে, অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখে দেখে করা যায়। 1 থেকে 25 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত? আচ্ছা ঘনের ফর্মুলা হচ্ছে, ঘনের ফর্মুলা n+1 ইন্টু n+2, না ভুল করছি, ভুল হচ্ছে n ইন্টু n+2 তার স্কোয়ার ডিভাইডেড বাই 4, এটা হয়, ঠিক আছে। মানে n এর মান হচ্ছে 25, 25টি জোড় সংখ্যা বলেছে, তো 25 ইন্টু 27 স্কোয়ার, 27 ইন্টু 27, 4, আমি আবারও ভুল করছি, চলো অ্যান্সার তো আসবে না, 4 দিয়ে তো 25কে ভাগ যায় না, 27কেও ভাগ যায় না, ওকে আমি ভুল করছি, ফর্মুলা ঠিকই আছে কিন্তু ব্যাপার হচ্ছে টি আনতে হবে। মানে এরকম হবে n ইন্টু n+2 তার স্কোয়ার ডিভাইডেড বাই 4, n এর মানে কতটি বিজোড় সংখ্যা আছে? 1 থেকে 25, 13টি বিজোড় সংখ্যা আছে, 1 থেকে 25 13টি বিজোড় সংখ্যা আছে, তাও তো হচ্ছে না, 12টি, আচ্ছা জোড় সংখ্যা বলেছে, তাহলে 2 থেকে 24 অব্দি হবে, 2 থেকে 24 12টি সংখ্যা আছে, ওকে সরি, তাহলে 12 হবে n এর মান, 12 ইন্টু এটা হবে 14, 14 দুইবার গুণ স্কোয়ার আছে, তার সঙ্গে 4 দিয়ে ভাগ, তো 4-এর সঙ্গে এটা কেটে দাও 3, ওকে 14 কত হবে 196, তাহলে 3 ইন্টু 196, হাজার আসছে, কোথায় ভুল করছে আমি, আচ্ছা এই ফর্মুলাটা আমি ভুলে গিয়েছি বন্ধুরা, তা আমি তোমাদেরকে করতে, ঘনের 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 ঘরের গড়, ওহ সরি এটা আমি ভুলে গিয়েছি, তো এটা আমি তোমাদেরকে করে দেখাতে পারছি না, সরি, তোমরা একটু চেক করে নিও। চলো নেক্সট, ওকে নেক্সট কোশ্চেন কি বলা আছে, বলা আছে এটা, এটাই তো, একবার দাঁড়াও, হ্যাঁ এটা 4+2 ডিভাইডেড বাই 1+1 ডিভাইডেড বাই x প্লাস, ওকে এটা সমান 0, x স্কোয়ারের মান কত? তো দেখো আমাকে প্রথমে এর মানটা বের করতে হয়, এর মান তুমি বের করলে 3x প্লাস 1 পাবে, 3x প্লাস 1 ডিভাইডেড বাই 3, মানে এটা একের নিচে যদি আনো 1 প্লাস একের নিচে এটা আছে, এটা উল্টে যাবে, মানে 3 ডিভাইডেড বাই, আচ্ছা 3x প্লাস 1 এটা হবে, এটা যদি করো তুমি এই দুটি গুণ হবে, তার মানে 3x প্লাস 1, আর উপরটা যোগ হয় মানে 3 যোগ হবে, নিচে থাকবে কি 3x প্লাস 1, ওকে তার মানে আমি উপরে পাচ্ছি 3x প্লাস 4 ডিভাইডেড বাই 3x প্লাস 1, এটা পেলাম, এটা কার নিচে পেলাম 2 এর নিচে, 2 এর নিচে মানে উপরে এবার গুণ হয়ে যাবে, মানে 4 প্লাস 2 এর সঙ্গে এর নিচেরটা উল্টে যাবে, তো উল্টে যাবে তো নিচেরটা গুণ হয়ে যাবে, নিচেরটার সঙ্গে যদি তুমি 2 গুণ করো মানে 2 ইন্টু 3x প্লাস 1, তাহলে তুমি পাবে 6x প্লাস 2, তাহলে উপরে হবে 6x প্লাস 2 ডিভাইডেড বাই, নিচে হবে এর উপরটা, তার মানে 3x প্লাস 4 সমান সমান 0, ঠিক আছে। লাস্ট যেটুকু আমি পাচ্ছি সেটা হচ্ছে এটা লসাগু হয়ে যাবে, মানে 3x প্লাস 4, আর এটার সঙ্গে গুণ হবে, এটার সঙ্গে যদি গুণ হয় তাহলে আমরা পাই 12x প্লাস 4 4 16, আর এটা যোগ হবে 6x প্লাস 2 সমান 0, 0 যদি হয় তো নিচেরটাই 0 সঙ্গে গুণ হয় মানে 0ই থাকে, তো আমি 12 আর 6 পাচ্ছি, 12 আর 6 হচ্ছে 18, 12 আর 6 18x প্লাস 16 আর 2 যোগ করলেও 18 হয়, 18 সমান সমান 0, বাবা তাহলে এক্স 18 যদি কমন নাও তাহলে এক্স প্লাস 1 থাকে সমান 18 কমন, সেটা এদিকে আসলে শূন্যই হয়, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে -1, এক্স এর ভ্যালু যদি -1 হয়, ঠিক আছে, এক্স এর ভ্যালু -1 পাচ্ছি, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু হবে 1, শুধু 1, এক্স স্কোয়ারের ভ্যালু হবে শুধু 1, অপশন সি হবে তো, এত ই ছিল, ওকে চলো ঠিক আছে,
আমি ধাপ বাই ধাপ তোমরা একটু করে নিও, আমি যেভাবে পারলাম করে করে দিলাম। ঠিক অ্যান্সার +1 আসছে, -1 নয়, কিন্তু এক্সের ভ্যালু -1 আসছে, এক্স স্কোয়ারের ভ্যালু +1 আসবে। চলো নেক্সট। একটি জলপূর্ণ ট্যাঙ্ক দুটি নল দিয়ে 6 এবং 10 ঘন্টায় খালি করা যায়। নল দুটি একসাথে খুলে দেওয়ার 2 ঘন্টা পরে ট্যাঙ্কটির কত অংশ পূর্ণ থাকবে? আচ্ছা, খালি করে। ওকে, তো প্রথমটা 6 ঘন্টায় খালি করে, দ্বিতীয়টা 10 ঘন্টায় খালি করে। লসাগু হচ্ছে কত? 30। 30 হচ্ছে মোট জল, ধরে নাও 30 মোট জল ধরে। তাহলে প্রথম নল কত খালি করবে? 5। আর দ্বিতীয় নল 10 ঘন্টায় 30, 1 ঘন্টায় করবে 3। তো দুজনে খালি করছে 8, 1 ঘন্টায় 8। তাহলে 2 ঘন্টায় কত খালি করবে? 2 ঘন্টায় 16 খালি করবে। 16 যদি খালি করে তাহলে পূর্ণ থাকবে কত? পূর্ণ থাকবে 14 অংশ থাকবে পূর্ণ। এখানে বলেছে কত অংশ পূর্ণ থাকবে, তাহলে 30 ভাগের মধ্যে 14 ভাগ পূর্ণ থাকবে। তার মানে 2 দিয়ে কাটলে 7, নিচে হবে 15। তাহলে 15 ভাগের মধ্যে 7 ভাগ, এটা অ্যান্সার হবে। ওকে, 5, 8, তার মধ্যে 2 ঘন্টায় 16 খালি করবে, 14 থাকবে। 30-এ 14 মানে 15-তে 7, ঠিকই আছে, অপশন বি হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন। একজন কাঠমিস্ত্রি 6 দিনে 7টি আলমারি বানাতে পারে, তাহলে 21 জন কাঠমিস্ত্রি 18 দিনে কত বানাতে পারবে? দেখো, আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কত দিন চেয়েছে, তো দিন কোথায় আছে? দিন আছে 7 দিন, 7 লিখব ইন্টু, তারপরে আর দুটি জিনিস আছে, একটা হচ্ছে 10 জন, এখন কত? এখন 21 জন। এখন মিস্ত্রি বেশি, তার মানে দিন কম লাগবে। এখন মিস্ত্রি বেশি আছে, লোক বেশি আছে, মানে দিন কম লাগবে, তাই 10 কমটা উপরে যাবে, নিচে বেশি। এখন আগে ছিল 6টি আলমারি, এখন 18টি আলমারি। তো এখন আলমারি 18টি বানাতে হবে, তো বেশি আলমারি বানাতে গেলে বেশি সময় লাগবে, তাই বেশিটা উপরে, নিচে কম। বাস কাটাকাটি করো। 6-এর সঙ্গে 18 করলে 3, 3 দিয়ে এটা কাটলে তুমি পাবে 7, 7 দিয়ে 7 কেটে দাও, 10ই থাকছে, এটা হবে অ্যান্সার, অপশন এ হবে উত্তর। চলো নেক্সট। 3টি সংখ্যার গড় 77, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে প্রথম সংখ্যা কত? 3টি সংখ্যা আছে এ, বি আর সি। তৃতীয় থেকে ধরতে হবে, তৃতীয় যদি এক্স হয় তাহলে দ্বিতীয় হচ্ছে দ্বিগুণ মানে 2x, দ্বিতীয় যদি 2x হয় প্রথমটা তার দ্বিগুণ মানে 4x। এই হচ্ছে 3টি সংখ্যা, এই 3টি যদি তুমি যোগ করো তুমি পাচ্ছ 7x। 7x সমান কি? 7x সমান হচ্ছে গড় 77, তাহলে টোটাল কত হবে? 3টি সংখ্যা টোটাল হবে 3 × 77। দেখো এই পক্ষে 7 দিয়ে এটা 11 কাটলে 11 পাচ্ছি, মানে x এর ভ্যালু পাচ্ছি 11 × 3 = 33, x এর ভ্যালু 33। এখন চেয়েছে কোনটা? প্রথমটি। প্রথমটি মানে 4x, তাহলে 4 × 33, তার মানে 132 হবে অ্যান্সার। 4 3 12, 120, 12 2 হাতে 1, 4 12 13, 132। ওকে, তাই অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন বলেছে সমানুপাতের অঙ্ক দেওয়া আছে, এই অনুপাত থাকে। সমানুপাতের অঙ্কে কি হয়? যেটা বের করতে বলে তার সঙ্গে কানেক্টেড কি 3 নম্বর বের করতে বলেছে, মানে 2 নম্বর কানেক্টেড। তাহলে প্রথম আর শেষটা গুণ উপরে, আর নিচে হবে যেটা বের করতে বলেছে তার সঙ্গে যেটা কানেক্টেড। মানে 26 আর 11 ইন্টু 14/13, এটা উপরে হবে। নিচে হবে কি এইটা? নিচে হবে 24/9। আচ্ছা, নিচে 24/9 যদি তুমি উপরে নিয়ে যাও তাহলে কি হবে? উল্টে যাবে, মানে উপরে নিয়ে যাও 9/24 হয়ে যাবে। বাস একসঙ্গে বসিয়ে দিলাম, কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে। ওকে, 13-র সঙ্গে 26 কাটলে 13 2। ওকে, 2 দিয়ে যদি 24 কাটো তুমি 12 পাচ্ছ, 3 দিয়ে কাটলে 4, এটা 3 দিয়ে কাটলে 3, আর আর এটা 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে 7। তো 7 3 21 পাচ্ছ উপরে, নিচে 11 আর 2 থাকছে, 11 2 22। তো 21/22 এটা আমরা অ্যান্সার পাচ্ছি, আছে অপশন সিতে আছে, অপশন সি হবে উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। একটু তাড়াহুড়ো করার দরকার নেই, আমি একটু তাড়াহুড়ো করছি, তোমরা পরীক্ষার হলে আশা করছি করোনি, এগুলো সঠিক উত্তর সব নিয়ে এসছো। চলো ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করো, যাকে 3 গুণ করলে এটা দ্বারা ভাগ করা যাবে। ধরো x হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, একে 3 গুণ করলে ভাগ করা যায়, তার মানে 3x যদি করো তুমি, এটা ভাগ করা যাচ্ছে, মানে লসাগুটা হচ্ছে 3x। লসাগু হচ্ছে 3x, x এর ভ্যালু কিন্তু বার করতে হবে। ঠিক আছে, মানে x এর ভ্যালু বের করতে গেলে তোমাকে লসাগুকে 3 দিয়ে ভাগ করতে হবে, তবে তুমি x এর ভ্যালু পাবে। তো লসাগু বের করার চেষ্টা করো। 18, 30, 21 এবং 12, এই লসাগু বের করব। 2 দিয়ে করলে 9, এটা 15, 21 থাকবে, এটা 6। ওকে, 3 দিয়ে করলে 3 3 9, 3 5 15, 3 7 21, 3 2 6। আর যাচ্ছে কাটাকাটি? আর কাটাকাটি যাচ্ছে? আর যাচ্ছে না। তাহলে তোমার কাছে আছে 3 ইন্টু 2 ইন্টু 3 6, 6 6 6 3 6 3 18, 18 18-এর সঙ্গে 5 গুণ করে দাও, 18 5 90, 90-এর সঙ্গে 7 গুণ 7 9
মানে 7 9 63, 630, 630 আর শেষে 2 রয়েছে, 630-এর সঙ্গে 2 গুণ করলে 1260 আসছে লসাগু। 1260 লসাগু, এটা ভাগ করা যাচ্ছে, 3 গুণ করার পর এটা হচ্ছে, তো 3 দিয়ে ভাগ করে দাও। 3 3 4 12, 3 2 6, 2 420, এটা হবে অ্যান্সার, অপশন এ হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন, আর বেশি নেই। চলো বলেছে এ বি এর 10% কম, বি 90 এর 10% বেশি, 900 10% বেশি। আচ্ছা বি এর মান কত হবে তাহলে? বি যদি 900 10% বেশি হয়, 900 10% 90 হয়, তো 90 যদি বেশি হয় তার মানে বি হবে 990। তাহলে এ কত? এ হচ্ছে 10% কম। দেখো এর 10% মানে কত? এর 10% মানে হচ্ছে 99, 99 কমিয়ে দাও, 900 থেকে 990 থেকে 99 কমিয়ে দাও, 100 কমালে 890, 1 কমালে 891, 891, এটা হচ্ছে অ্যান্সার, মানে অপশন সি হবে সঠিক উত্তর। এগুলো মুখে মুখে করা যায়। চলো নেক্সট কোশ্চেন। একটি নির্বাচনে, এটা লাস্ট কোশ্চেন, একটি নির্বাচনে এক প্রার্থী 60% ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বীকে 298 ভোটে পরাজিত করে, তাহলে ওই নির্বাচনে মোট কত ভোট পড়েছিল? দেখো যে 60% পেয়েছে সে জিতেছে, তাহলে যে হেরেছে সে 40% পেয়েছে, দুজনের মধ্যে কম বেশি কত? 20%। এই যে 20% সমান হচ্ছে 298, তাই না? 20% কম বেশি, তো এটাই হচ্ছে 298, 20% বেশি পেয়েছে। তাহলে 1% হবে 298-কে 20 দিয়ে ভাগ, তাহলে 100% হবে, মানে মোট 100 দিয়ে গুণ। ওকে, 20-র সঙ্গে এটা কাটলে 5, 5 দিয়ে করে দাও, 5 2 10 কম 300, 1500 থেকে 10 কম মানে 1490, এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হচ্ছে অপশন বি। ঠিক আছে, চলো আর নেই, এই ছিল আজকের ক্লাস। আমি যে ফোর্থ শিফটের 100টি করে দিয়েছি, এখানে 50-এর পরে আছে, তো এর আগেরটা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তুমি সেখান থেকে দেখে নাও আগের অঙ্কগুলো তোমরা যদি দেখতে চাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। আর তোমাদেরকে আরেকটা বলবো, তোমরা যদি অঙ্ক শিখতে চাও 9641404121 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও, আমি তোমাদেরকে অঙ্ক শেখাই ধরে ধরে। তোমরা যদি অঙ্ক চ্যাপ্টার ধরে শিখতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।